কল্পনা নয়, বাস্তবেই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একই দিনে আপনি তুষার ঢাকা পাহাড়, লাল মরুভূমি, সবুজ রেইন ফরেস্ট আর নীল সমুদ্র দেখতে পাবেন। এই দেশটিতে মানুষ থেকে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি, যেখানে এমন সব প্রাণী বাস করে যাদের পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। আবার এটিই পৃথিবীর একমাত্র দেশ যা একই সঙ্গে একটি সম্পূর্ণ মহাদেশও। এই দেশটির নাম অস্ট্রেলিয়া। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব অস্ট্রেলিয়ার ব্যস্ত শহর, শান্ত গ্রাম, বিস্ময়কর প্রকৃতি, বিশাল সমুদ্র, অদ্ভুত প্রাণী জগৎ, হাজার হাজার বছরের প্রাচীন অ্যাবরিজিনাল সংস্কৃতি, বিখ্যাত দর্শনীয় স্থান এবং রাতের আলোকিত অস্ট্রেলিয়ার এক অন্যরকম রূপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অধ্যায়েই রয়েছে এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় 7.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এত বড় হওয়া সত্ত্বেও এখানে জনসংখ্যা মাত্র প্রায় 27 মিলিয়ন। দেশটির চারদিকে রয়েছে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি। এই ভৌগোলিক অবস্থানের কারণেই অস্ট্রেলিয়ার প্রকৃতি ও জলবায়ু পৃথিবীর অনেক দেশের তুলনায় একেবারেই আলাদা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, তবে সবচেয়ে বড় শহর হলো সিডনি। এছাড়াও মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, এডিলেড এবং হোবার্ট দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। আজকের আধুনিক অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত দেশ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি এবং জীবনযাত্রার মান প্রায় সব ক্ষেত্রেই দেশটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তবে আধুনিকতার পাশাপাশি অস্ট্রেলিয়া নিজের প্রাকৃতিক সৌন্দর্য এবং হাজার বছরের ঐতিহ্যও সমানভাবে সংরক্ষণ করছে। তাই এই দেশকে অনেকেই বলেন ল্যান্ড অফ কন্ট্রাস্ট, অর্থাৎ বৈচিত্র্যের দেশ। এই যাত্রার শুরুতেই হয়তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া শুধু একটি উন্নত দেশ, কিন্তু ভিডিও যত এগোবে ততই বুঝতে পারবেন এটি আসলে বিস্ময়ের এক বিশাল ভাণ্ডার। অস্ট্রেলিয়ার কথা বললে প্রথমেই আমাদের চোখে ভেসে ওঠে সিডনির অপেরা হাউস, মেলবোর্নের ব্যস্ত রাস্তা কিংবা ব্রিসবেনের আধুনিক শহর। কিন্তু অস্ট্রেলিয়াকে সত্যিকার অর্থে বুঝতে হলে শুধু বড় শহর দেখলেই চলবে না, কারণ অস্ট্রেলিয়ার একদিকে যেমন আধুনিক ও ব্যস্ত মহানগর, অন্যদিকে তেমনি রয়েছে বিশাল খোলা মাঠ, ছোট ছোট শহর এবং শান্ত গ্রামীণ জনপদ। সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত শহরগুলোর একটি। আধুনিক ভবন, সমুদ্র সৈকত, বন্দর আর বিখ্যাত সিডনি অপেরা হাউস সব মিলিয়ে শহরটি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিডনির অন্যতম আকর্ষণ হলো সমুদ্র তীর। শহরের জীবনযাত্রার সঙ্গে সমুদ্র যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সকালে মানুষ সমুদ্রের পাশে হাঁটতে বের হয়, কেউ ব্যায়াম করে, আবার কেউ ঢেউয়ের সঙ্গে সার্ফিংয়ে মেতে ওঠে। অন্যদিকে মেলবোর্নকে বলা হয় অস্ট্রেলিয়ার সংস্কৃতি ও শিল্পের অন্যতম কেন্দ্র। এখানে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্য, ক্যাফে, রেস্তোরাঁ এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিসবেনের পরিবেশ আবার কিছুটা আলাদা। উষ্ণ আবহাওয়া, নদী আর সবুজের সমন্বয়ে শহরটি নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে। তবে শহর ছেড়ে অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলের দিকে এগিয়ে গেলে দৃশ্য একেবারে বদলে যায়। দিগন্ত জোড়া খোলা মাঠ, বিস্তীর্ণ কৃষিজমি, গবাদি পশুর খামার আর দূরে পাহাড়। গ্রামীণ অস্ট্রেলিয়ায় প্রকৃতির বিশালতা খুব কাছ থেকে অনুভব করা যায়। এখানে অনেক বাড়ি ও খামারের মধ্যে দূরত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে শহরের ব্যস্ততার তুলনায় গ্রামীণ জীবনে রয়েছে অনেক বেশি নির্জনতা ও প্রশান্তি। অস্ট্রেলিয়ার কৃষি অর্থনীতিতেও এই বিশাল গ্রামীণ অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গম, আঙ্গুর, তুলা, ফলমূল সহ বিভিন্ন কৃষিপণ্য
উৎপাদনের পাশাপাশি গবাদি পশুপালনও দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আর গ্রামাঞ্চলের রাস্তায় গাড়ি চালাতে গেলে কখনো কখনো মানুষের বদলে দেখা মিলতে পারে ক্যাঙ্গারু, ইমু কিংবা অন্য কোনো বন্যপ্রাণীর। অর্থাৎ অস্ট্রেলিয়ার শহর আপনাকে দেখাবে আধুনিকতার চিত্র, আর গ্রামাঞ্চল দেখাবে প্রকৃতির বিশালতা। এই দুই বিপরীত জগতের মাঝেই লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার আসল বৈচিত্র্য। আর শহর ও গ্রাম পেরিয়ে যখন আমরা অস্ট্রেলিয়ার আরও গভীরে যাব, তখন সামনে আসবে এমন কিছু প্রাকৃতিক দৃশ্য যা পৃথিবীর অন্য অনেক জায়গা থেকে একেবারেই আলাদা। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হলো এর প্রকৃতির বৈচিত্র্য। একই দেশে আপনি দেখতে পাবেন বিশাল মরুভূমি, ঘন বন, বরফ ঢাকা পাহাড়, পাহাড়ে উপত্যকা এবং দীর্ঘ সমুদ্র তট। দেশটির মাঝামাঝি ও পশ্চিমাঞ্চলের বিশাল অংশ জুড়ে রয়েছে শুষ্ক ও মরুভূমি অঞ্চল। দূর থেকে তাকালে মনে হয় লালচে মাটি, আর পাথরের এই বিশাল প্রান্তরের যেন কোনো শেষ নেই। এই অঞ্চলে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি হলো লাল রঙের বিশাল পাথুরে পাহাড় উলুরু। সূর্যের আলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর রঙও বদলে যেতে শুরু করে। সকালের আলোতে উলুরু অপেক্ষাকৃত নরম কমলা রঙের দেখাতে পারে, আবার সূর্যাস্তের সময় সেটি আরও গাঢ় লাল বা লালচে বাদামি রূপ ধারণ করে। কিন্তু অস্ট্রেলিয়া শুধু মরুভূমির দেশ নয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলে রয়েছে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর রেইন ফরেস্ট। সেখানে ঘন গাছপালা, লতাগুল্ম, নদী এবং অসংখ্য প্রাণীর উপস্থিতি অস্ট্রেলিয়ার আরেকটি সম্পূর্ণ ভিন্ন রূপ তুলে ধরে। আর দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেলে দেখা মেলে পাহাড়ি অঞ্চল অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশের। শীতকালে অস্ট্রেলিয়ার কিছু পাহাড়ে তুষারপাতও হয়, ফলে একই দেশের এক প্রান্তে যখন মরুভূমির প্রচণ্ড শুষ্কতা, অন্য প্রান্তে তখন দেখা যেতে পারে বরফে ঢাকা পাহাড়। অস্ট্রেলিয়ার ভূদৃশ্যের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর বিশাল উপকূল রেখা। সমুদ্রের পাশে রয়েছে অসংখ্য সৈকত, পাথরে উপকূল এবং ছোট বড় উপসাগর। আর সমুদ্রের নিচে রয়েছে আরও একটি বিস্ময়কর পৃথিবী। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের কাছে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রবাল প্রাচীর ব্যবস্থাগুলোর একটি। এখানে রঙিন প্রবাল, মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল পানির নিচের জগৎ। তাই অস্ট্রেলিয়াকে শুধু একটি দেশ হিসেবে দেখলে এর প্রাকৃতিক বৈচিত্র্য বোঝা কঠিন। এটি যেন একই সঙ্গে মরুভূমি, বন, পাহাড় এবং সমুদ্রের এক বিশাল সমন্বয়। আর এই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার এক অসাধারণ প্রাণী জগৎ, যেখানে এমন অনেক প্রাণী রয়েছে যাদের পৃথিবীর অন্য কোনো দেশে স্বাভাবিক পরিবেশে দেখা যায় না। অস্ট্রেলিয়াকে চারদিক থেকে ঘিরে রয়েছে বিশাল সমুদ্র। দেশটির উপকূল রেখা এত দীর্ঘ যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলেই সমুদ্রের রূপ বদলে যেতে পারে। কোথাও নীল পানির শান্ত সৈকত, কোথাও বিশাল ঢেউ, আবার কোথাও পাথুরে উপকূল। তাই অস্ট্রেলিয়ার মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং সংস্কৃতির সঙ্গে সমুদ্রের সম্পর্ক অত্যন্ত গভীর। সিডনি, গোল্ড কোস্ট কিংবা পার্থের মতো শহরগুলোতে সমুদ্র শুধু সৌন্দর্যের অংশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনেরও অংশ। সার্ফিং অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় জল ক্রীড়া। বিশেষ করে দেশটির পূর্ব উপকূলের অনেক সৈকতে প্রতিদিন মানুষ বিশাল ঢেউয়ের সঙ্গে সার্ফিং করতে দেখা যায়। তবে অস্ট্রেলিয়ার সমুদ্রের নিচের পৃথিবী আরও বেশি বিস্ময়কর। উত্তর পূর্ব উপকূল বরাবর বিস্তৃত গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 2300 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল প্রবাল প্রাচীর ব্যবস্থা। এর পানির নিচে রয়েছে হাজার হাজার সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। রঙিন প্রবাল, বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং অন্যান্য প্রাণী মিলে এখানে তৈরি হয়েছে এক অসাধারণ সামুদ্রিক পরিবেশ।
কিন্তু অস্ট্রেলিয়ার নদীর দৃশ্য সমুদ্রের তুলনায় কিছুটা আলাদা। বিশাল দেশ হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া বিশ্বের অন্যান্য অনেক বড় দেশের মতো অসংখ্য দীর্ঘ নদী নেই। এর প্রধান কারণ হলো দেশটির বড় একটি অংশ তুলনামূলকভাবে শুষ্ক। তবুও কিছু গুরুত্বপূর্ণ নদী অস্ট্রেলিয়ার জীবন ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে মারে নদী অন্যতম। প্রায় 2500 কিলোমিটারের বেশি দীর্ঘ এই নদী অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান নদী এবং দেশটির কৃষি ও পানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মারে নদীর সঙ্গে যুক্ত ডার্লিং নদী মিলে তৈরি করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী অববাহিকাগুলোর একটি, মারে ডার্লিং বেসিন। এই অঞ্চলে কৃষিকাজ, গবাদি পশুপালন এবং বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ব্যাপকভাবে পরিচালিত হয়। তবে অস্ট্রেলিয়ার নদী ও সমুদ্র শুধু মানুষের জন্য নয়, অসংখ্য প্রাণীরও আবাসস্থল। নদীতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ ও জলজ প্রাণী, আর সমুদ্রের বিশাল অঞ্চলে বাস করে তিমি, ডলফিন, হাঙর, সামুদ্রিক কচ্ছপ সহ অসংখ্য প্রাণী। অর্থাৎ অস্ট্রেলিয়ার জলভাগের গল্প শুধু নীল সমুদ্রের সৌন্দর্যের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, কৃষি, অর্থনীতি এবং বিশাল এক জীববৈচিত্র্য। আর এই জীববৈচিত্র্যের কথা উঠলেই সামনে আসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত পরিচয়গুলোর একটি, ক্যাঙ্গারু, কোয়ালা এবং আরও অসংখ্য আশ্চর্য প্রাণী। অস্ট্রেলিয়ার প্রাণী জগৎ পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময়। দীর্ঘদিন অন্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন অনেক প্রাণীর বিবর্তন হয়েছে যাদের পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। অস্ট্রেলিয়ার কথা বললেই প্রথমে যে প্রাণীটির কথা মনে আসে সেটি হলো ক্যাঙ্গারু। শক্তিশালী পেছনের পা দিয়ে লাফিয়ে চলা এই প্রাণী অস্ট্রেলিয়ার অন্যতম পরিচিত প্রতীক। এরপরে রয়েছে শান্ত স্বভাবের কোয়ালা। ইউক্যালিপটাস গাছের ঢালে বসে দিনের অনেকটা সময় ঘুমিয়ে কাটায় এই প্রাণী। তবে অস্ট্রেলিয়ার প্রাণী জগতের সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে রয়েছে প্লাটিপাস। হাঁসের মতো ঠোঁট, চ্যাপ্টা লেজ এবং জালের মতো পা, সব মিলিয়ে এটি দেখতে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আলাদা। আরও আশ্চর্যের বিষয় হলো প্লাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী হলেও ডিম পাড়ে। অস্ট্রেলিয়ার বন, তৃণভূমি এবং জলাভূমিতে আরও রয়েছে ইকিডনা, ইমু, ডিঙ্গো এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ। তবে এই দেশের বন্য প্রাণী সবসময় নিরীহ নয়। উত্তরাঞ্চলের নদী ও জলাভূমিতে রয়েছে বিশাল লবণ পানির কুমির। আবার স্থলভাগ ও সমুদ্র দুই জায়গাতেই রয়েছে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ। সমুদ্রের নিচেও অস্ট্রেলিয়ার প্রাণী জগৎ কম বিস্ময়কর নয়। তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, হাঙ্গর এবং অসংখ্য মাছ এখানে বিশাল সামুদ্রিক পরিবেশের অংশ। অর্থাৎ মরুভূমি থেকে বন, নদী থেকে সমুদ্র, অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি পরিবেশে রয়েছে নিজস্ব প্রাণী জগৎ। আর এই প্রাণীদের সঙ্গে হাজার হাজার বছর ধরে অস্ট্রেলিয়ার ভূমি ও প্রকৃতির সঙ্গে বসবাস করে আসছে দেশটির প্রাচীন অ্যাবরিজিনাল জনগোষ্ঠী। অস্ট্রেলিয়ার ইতিহাস শুধু আধুনিক শহর আর ইউরোপীয় বসতি দিয়ে শুরু হয়নি। এই ভূমিতে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত সংস্কৃতির ধারক অ্যাবরিজিনাল জনগোষ্ঠী। ইউরোপীয়দের আগমনের বহু আগে থেকেই তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বাস করত। তাদের জীবন ছিল প্রকৃতি, ভূমি, নদী এবং প্রাণী জগতের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। তাদের কাছে শুধু বসবাসের জায়গা ছিল না, ভূমির সঙ্গে জড়িয়ে ছিল তাদের পরিচয়, বিশ্বাস, সংস্কৃতি এবং পূর্বপুরুষদের স্মৃতি। অ্যাবরিজিনাল সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হলো ড্রিমিং। এটি তাদের সৃষ্টির গল্প, পূর্বপুরুষ, প্রকৃতি এবং মানুষের সঙ্গে ভূমির সম্পর্ককে ব্যাখ্যা করে। তাদের সংস্কৃতিতে রয়েছে নিজস্ব ভাষা, গান, নাচ, গল্প বলার ঐতিহ্য এবং অসাধারণ রক আর্ট। অস্ট্রেলিয়ার বিভিন্ন গুহা ও পাথুরে এলাকায়
পাওয়া প্রাচীন শিল্পকর্ম থেকে জানা যায় তাদের সংস্কৃতির ইতিহাস কতটা পুরানো। তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে গিট গ্যারিডো অন্যতম পরিচিত। গভীর ও অনন্য শব্দের এই বাদ্যযন্ত্র আজও অ্যাবরিজিনাল সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তবে তাদের ইতিহাস সবসময় শান্ত ছিল না। ইউরোপীয় বসতি স্থাপনের পর অ্যাবরিজিনাল জনগোষ্ঠীর জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। ভূমি হারানো, রোগ এবং বিভিন্ন সামাজিক সংঘাতের কারণে তাদের জনজীবনে গভীর প্রভাব পড়ে। তবুও সময়ের সঙ্গে অনেক অ্যাবরিজিনাল সম্প্রদায় নিজেদের ভাষা, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে চলেছে। আজকের অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিনাল সংস্কৃতি দেশটির জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অস্ট্রেলিয়াকে বুঝতে হলে শুধু এর আধুনিক শহর বা প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই হবে না, এই ভূমির হাজার হাজার বছরের পুরানো মানুষের গল্পটিও জানতে হবে। অস্ট্রেলিয়ার এমন অনেক স্থান রয়েছে যেগুলো শুধু দেশটির নয়, পুরো বিশ্বের কাছেই পরিচিত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হলো সিডনি অপেরা হাউস। সমুদ্রের পাশে এর অনন্য নকশা অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হয়ে উঠেছে। এর কাছে রয়েছে সিডনি হারবার ব্রিজ। বিশাল এই সেতু থেকে শহর, বন্দর এবং অপেরা হাউসের দৃশ্য একসঙ্গে দেখা যায়। শহর ছেড়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রে গেলে দৃশ্য একেবারেই বদলে যায়। সেখানে রয়েছে বিশাল লাল পাথরের স্থাপনা উলুরু। মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে থাকা এই পাথর শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, অ্যাবরিজিনাল সংস্কৃতির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার আরেকটি বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ হলো গ্রেট ব্যারিয়ার রিফ। সমুদ্রের নিচে বিস্তৃত এই প্রবাল প্রাচীর রঙিন সামুদ্রিক প্রাণী ও প্রবালের এক অসাধারণ জগৎ তৈরি করেছে। আর প্রকৃতি প্রেমীদের জন্য রয়েছে গ্রেট ওশান রোড। সমুদ্রের পাশ দিয়ে দীর্ঘ এই সড়কে চলতে চলতে দেখা যায় পাহাড়, সৈকত এবং বিখ্যাত 12 অ্যাপোস্টেলস পাথরের গঠন। অন্যদিকে তাসমানিয়ার প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। পাহাড়, বন, হ্রদ আর নির্জন উপকূল মিলিয়ে সেখানে অস্ট্রেলিয়ার আরও শান্ত একটি রূপ দেখা যায়। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিখ্যাত স্থানগুলো শুধু আধুনিক স্থাপত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোথাও মানুষের তৈরি বিস্ময়, কোথাও হাজার হাজার বছরের পুরানো প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার অনন্য পরিচয়। কিন্তু দিনের আলোয় দেখা যায় এই অস্ট্রেলিয়া রাত নামার পর আবার সম্পূর্ণ অন্যরকম হয়ে ওঠে। দিনের ব্যস্ততা যখন ধীরে ধীরে নেমে আসে তখন অস্ট্রেলিয়া যেন আরেকটি রূপ প্রকাশ করে। সিডনির আকাশে তখন জ্বলে অসংখ্য আলো। সমুদ্রের কালো পানিতে শহরের আলো প্রতিফলিত হয়, আর দূর থেকে দেখা যায় আলোকিত অপেরা হাউস ও হারবার ব্রিজ। মেলবোর্ন, ব্রিসবেন কিংবা পার্থের মতো শহরগুলোতেও রাতের জীবন একেবারেই আলাদা। কোথাও ব্যস্ত রাস্তা, কোথাও রেস্তোরাঁ, আর কোথাও ক্যাফে হাউস, আবার কোথাও নদীর পাশে শান্ত পরিবেশ। কিন্তু শহরের বাইরে রাতের অস্ট্রেলিয়া আরও রহস্যময়। বিশাল মরুভূমি ও প্রত্যন্ত অঞ্চলে শহরের আলোর দূষণ কম থাকায় রাতের আকাশে অসংখ্য তারা স্পষ্ট দেখা যায়। কখনো কখনো দেখা যেতে পারে মিল্কি ওয়ের অসাধারণ দৃশ্য। মনে হয় মাথার উপর যেন ছড়িয়ে আছে এক বিশাল নক্ষত্রের সমুদ্র। আর দূরের কোনো নির্জন অঞ্চলে দাঁড়ালে বোঝা যায় অস্ট্রেলিয়া কতটা বিশাল এবং জনবিরল। দিনের আলোয় যে দেশটিকে আমরা দেখেছি মরুভূমি, সমুদ্র, বন, পাহাড় ও বন্যপ্রাণীর দেশ হিসেবে, রাতে সেই দেশটি হয়ে ওঠে শান্ত, রহস্যময় এবং অসীম। অস্ট্রেলিয়া তাই শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এমন একটি দেশ যেখানে আধুনিক শহরের সঙ্গে পাশাপাশি রয়েছে প্রাচীন সংস্কৃতি, বিশাল মরুভূমি, অনন্য প্রাণী জগৎ এবং অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য। সিডনির ব্যস্ত শহর থেকে শুরু করে প্রত্যন্ত মরুভূমি, সমুদ্রের গভীরতা থেকে রেইন ফরেস্ট, প্রতিটি জায়গায় অস্ট্রেলিয়ার আলাদা একটি গল্প বলে।
আর সেই কারণেই অস্ট্রেলিয়াকে এক কথায় সংজ্ঞায়িত করা কঠিন। এটি একই সঙ্গে আধুনিক, প্রাচীন, বন্য এবং সুন্দর। এইটাই অস্ট্রেলিয়া, বৈচিত্র্য ভরা এক বিশাল মহাদেশ, যার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে নতুন কোনো গল্প। এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পৃথিবীর আরেকটি বিস্ময়কর দেশের গল্প নিয়ে।